নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো সামনেই কার্তিক পুজো। তো চলুন জেনে নেওয়া যাক আজকে কার্তিক পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং বাড়িতে কিভাবে পুরোহিত ছাড়া আপনি কার্তিক পুজো করতে পারবেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র হলেন দেব সেনাপতি কার্তিক। দেব সেনাপতি কার্তিক পৌরাণিক দেবতা। হিন্দু বিশ্বাস মতে দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয়। কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র লাভ হয় তা কিন্তু না, কার্তিক পুজোয় যেমন সন্তান লাভ হয় তেমন ধন এবং সংসারের শ্রী বৃদ্ধিও হয়। সংসারের সদস্য বৃদ্ধির সঙ্গে ধন সম্পত্তিও বৃদ্ধি হয়। সংসারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতা প্রাপ্ত হয়, আয়ের ক্ষেত্রেও উন্নতি দেখা যায়। কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ ও বলক প্রাপ্তি ঘটে। জ্যোতিষশাস্ত্র মতে কার্তিকের পুজো আরাধনায় মঙ্গল গ্রহের সুফল দানের ক্ষমতাও বৃদ্ধি পায়। কার্তিক পুজো সূর্যের গতির ওপর নির্ভরশীল। সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে যায়, সেই দিন অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন কার্তিক পুজো করা হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বাংলা ৩০শে কার্তিক রবিবার, ইংরাজি ১৬ই নভেম্বর রবিবার শ্রী শ্রী কার্তিক পুজো। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে বাংলা ২৯শে কার্তিক রবিবার, ইংরেজি ১৬ই নভেম্বর রবিবার শ্রী শ্রী কার্তিক পুজো অনুষ্ঠিত হবে। কার্তিক পুজোর ইতিহাস ঘাঁটতে গেলে সে অনেক দীর্ঘ হবে, তবে কার্তিক পূজা অধিকাংশ ক্ষেত্রে করা হয় সন্তান লাভের জন্য। বিশেষ করে পুত্র সন্তান কামনার জন্য এই কার্তিক পূজার আয়োজন। তবে বলে রাখি, পুরাণে কথিত রয়েছে কার্তিক ছিলেন মহাপরাক্রমশালী যোদ্ধা। তারকাসুরকে বধ করা দেবতাদের পক্ষে যখন সম্ভবপর হয়ে উঠেছিল না, ঠিক সেই সময় শক্তির অধিকারী কার্তিক তাকে নিধন করেছিলেন। সেখান থেকেই তিনি দেব সেনাপতি হিসেবে পূজিত হচ্ছেন। তাকে পূজা করলেই সন্তান লাভ হয় বলে বিশ্বাস। কার্তিক পূজার সময় অবশ্যই কিছু নিয়ম মানতে হয়। প্রথমত, কার্তিক ঠাকুরের সামনে একটি বাচ্চাদের নতুন জামা রেখে দেওয়ার চেষ্টা করুন, এতে শিশুদের সৌভাগ্য সঞ্চয় হয়। দ্বিতীয়ত, ঠাকুরের সামনে বাঁশি, তীর-ধনুক এবং ময়ূরের পালক রেখে দিন। তৃতীয়ত, পুজোর শেষে ঠাকুরের সামনে রাখা ময়ূরের পালক সন্তানের পড়াশোনার স্থানে রেখে দেওয়ার চেষ্টা করুন। চতুর্থত, কার্তিক পুজোর দিন সকালবেলায় তুলসী গাছের পুজো করার চেষ্টা করুন, এতে পরিবারের মঙ্গল কৃপা হয়। পঞ্চমত, বাচ্চাদের প্রিয় খেলনা কার্তিক পূজার স্থানে রেখে দিন, এতে শিশুদের মধ্যে আনন্দ বৃদ্ধি পায়। ষষ্ঠত, সকালবেলায় তুলসী মঞ্চে একটি ঘির প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন এবং পুজোয় ঠাকুরকে 5টি গোটা ফল ও পায়েস নিবেদন করার চেষ্টা করুন। এগুলি করলে পরিবারে সুখ শান্তি ফিরে আসে এবং অর্থাভাব দূর হয়। অনেকেই বাড়িতে কোনো পুরোহিত ছাড়াই কার্তিক পুজো করে থাকেন, আবার পুরোহিত অথবা ব্রাহ্মণ দিয়েও অনেকে কার্তিক পুজো করতে চান। তবে পুরোহিত দিয়ে পূজা করাই বুদ্ধিমানের কাজ। তবে পূজা করার জন্য অবশ্যই সেই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপর একটি জল চৌকি বসাতে হবে। এরপর জল চৌকি বা বেদির ওপর লাল কাপড় পেতে তার ওপর আতপ চাল, দূর্বা ঘাস এবং গঙ্গার জল ছেটাতে হবে। এরপর কার্তিক ঠাকুরের মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করতে হবে। তারপর উপযুক্ত স্থানে ঘট স্থাপন করতে হবে।
জেনে রাখা ভালো, ঘরটি অবশ্যই পিতল বা কাঁসার হতে হয়। তারপর সিঁদুরের স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। এরপর 5টি পাতাযুক্ত আমের পল্লব দিতে হবে। এরপর ঘটের ওপর একটি ডাব রাখতে হবে এবং সিঁদুর চন্দনের ফোঁটা দিতে হবে। সব শেষে ডাবের ওপর লাল বস্ত্র দিয়ে ঢাকা দিতে হবে। এরপর যথাস্থানে ধূপ, প্রদীপ, ফুল, নৈবেদ্য রাখতে হবে। সাথে গঙ্গা জলও রাখতে হবে। এরপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে মন্ত্র পাঠ করতে হবে। ওপরে যে মন্ত্রটি বলা হলো সেটি অবশ্যই ধ্যান এবং প্রণামের সময় উচ্চারণ করতে হবে। সবশেষে ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ দেখিয়ে আরতি সম্পন্ন করতে হবে এবং শেষে প্রসাদ বিতরণ করতে হবে। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।